আমাদের জীবনটা না খুবই দামি, খুবই মূল্যবান। নিয়ম হচ্ছে যে জিনিসটা মূল্যবান, যে জিনিসটা দামি, সেই জিনিসটার কদর করা, সেই জিনিসটার প্রতি যত্ন নেওয়া। কত দুঃখের বিষয় যে এই মহান আল্লাহ আমাকে আপনাকে কত আদর করে, কত যত্ন করে বানাইছে। আমাদের জীবনটা না খুবই দামি, খুবই মূল্যবান। আমরা অনেকেই তা জানি না, অথবা আমরা অনেকে জানি কিন্তু কিন্তু আমরা আমাদের জীবনটাকে সেভাবে মূল্যায়ন করি না। নিয়ম হচ্ছে যে জিনিসটা মূল্যবান, যে জিনিসটা দামি, সেই জিনিসটার কদর করা, সেই জিনিসটার প্রতি যত্ন নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন, কখন কি আমরা ভেবে দেখেছি আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে যে এই জিন্দেগিটা দিয়েছেন, এই জীবনটা দিয়েছেন, এটা কি জন্য দিয়েছেন আমরা কি কখনো ভেবে দেখেছি? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াতে ৫৬ নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। আমাদের সৃষ্টির মাকসাদ হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা, তার দাসত্ব করা, তার সন্তুষ্টি অর্জনের জন্য আপ্রাণ চেষ্টা করা। এটা হচ্ছে আমাদের কাজ। এছাড়া অন্য কোনো কাজ, অন্য কোনো উদ্দেশ্য আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়নি। কেবলমাত্র তারা ইবাদত করার জন্য পাঠানো হয়েছে। নেতাগিরি করার জন্য দুনিয়াতে পাঠানো হয়নি, ভোগ বিলাস করার জন্য দুনিয়াতে পাঠানো হয়নি। শুধু খাবার দাবার, ঘোরাঘুরি, এগুলোর জন্য দুনিয়াতে পাঠানো হয়নি। এটা মূল মাকসাদ না। জিন্দেগিতে থাকতে হলে এগুলো লাগে, খাবার দাবার, ঘোরাঘুরি, এগুলোর প্রয়োজন আছে, কিন্তু এটা জিন্দেগির মূল মাকসাদ না। মূল মাকসাদ হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। কিন্তু কয়জন আছি আমরা আল্লাহ তাআলার ইবাদত করতেছি? আমাদের অবস্থা হচ্ছে সব কিছু ঠিক আছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, স্ত্রী নিয়ে, সন্তানকে নিয়ে ঘোরাঘুরি ঠিক মতো চলতেছে, আনন্দ মজা ফুর্তি সব কিছু চলতেছে। সেই জায়গায় ভ্রমণ, ওই জায়গায় ভ্রমণ, বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে পারি, সব জায়গায় আমাদের সবকিছুই ঠিক আছে। কিন্তু বাট নামাজের কোনো খেয়াল নাই। নামাজের সময় হলে নামাজ পড়ার মন থাকে না, নামাজ মসজিদে যেতে মন চায় না, কিন্তু আবার খিদা লাগে ঠিক খেতে মন চায়। নামাজের সময় নামাজ পড়ি না, রোজার দিন আসলে রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না। এক কথায় আমরা আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে গাফিল হয়ে আছি, উদাসীন হয়ে আছি। প্রশ্ন হলো কেন আমরা ইবাদতের ব্যাপারে গাফিল? এর প্রথম কারণ হচ্ছে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত আমার আপনার অন্তরের ভিতরে বসে গিয়েছে, যার ফলে সব কিছুই ভালো লাগে, ইবাদত ভালো লাগে না। টাকা পয়সা কামাইতেছি, টাকা পয়সা কামানোর জন্য দিন রাত সব এক করে ফেলতেছি। টাকা পয়সা কামাইয়া, টাকা দিয়া ভালো ভালো খাবার খাইতেছি, ভালো ভালো দামি দামি রেস্টুরেন্টে যায় খাবার খাইতেছি, ঘোরাঘুরি করতেছি, সবকিছুই ঠিক, কিন্তু ইবাদত ঠিক নেই। অথচ এই ইবাদতের জন্যই আমাকে আপনাকে জিন্দেগিতে প্রেরণ করা হয়েছে। কত দুঃখের বিষয় যে মহান আল্লাহ আমাকে আপনাকে কত আদর করে, কত যত্ন করে বানাইছে, ইবাদতের জন্য বানাইছে। দুইটা চোখ দিছেন, দুইটা হাত দিছেন, দুইটা পাও দিছেন, সুস্থ রাখছেন, স্বাভাবিক রাখছেন, 3 বেলা খাওয়াইতেছেন আল্লাহ তাআলা। উদ্দেশ্য কি? ইবাদত করবা। ইবাদতের জন্যই আল্লাহ এত ভালোবাসেন, এত মহব্বত করেন। কিন্তু আমরা কি করতেছি? আমরা কি ইবাদত করতেছি? আমরা কি তার হুকুম মেনে চলতেছি? কত বড় আফসোস, মুসলমান নামাজ পড়ে না, আল্লাহকে একটা সেজদা দিতে চায় না। কত বড় দুঃখের। সাহাবীদের জিন্দেগি পড়ে দেখেন, তাবেঈনদের জীবনী পড়ে দেখেন, আমাদের বুজুর্গ আকাবিরদের জীবনী পড়ে দেখেন। তাদের ভিতরে সদা সর্বদা পরকালের ফিকির, তাদের ভিতরে সর্বদা জাহান্নামের ভয় তাদের ভিতরে থাকতো। আমাদের ভিতরে কি আছে? আমাদের দেখলে মনে হয় না যে আমরা কোনদিন মৃত্যুবরণ করব। আমরা মনে হয় আল্লাহ তাআলার কাছ থেকে কিনা রেখে দিছি, অথবা আল্লাহ তাআলা থেকে ওয়াদা নিয়ে রেখে দিছি, আল্লাহ আমাকে জান্নাতে দিতেই হইব।
এরকম একটা জিম্মাদারি মানে আমরা পেয়ে গেছি, এরকম একটা ওয়াদা, এরকম একটা সংবাদ মানে আমরা পেয়ে গেছি। অত সাহাবায়ে কেরামদের কত আমল ছিল, তার সত্ত্বেও তারা জাহান্নামের ভয় করতেন। আমাদের ভিতরে কোনো ভয় নেই। মানে জান্নাত আমাদের বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, মনু আর জান্নাতে চলে যাও, কখনোই না, কখনোই না। প্রিয় ভাই, আসুন, আর কত উদাসীনতা থাকবো? আমার জিন্দেগির মাকসাদ কি, এটা আমাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে। আপনার জিন্দেগির মাকসাদ তার হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলা। ভাই, ভোগ বিলাস এগুলো করতে পারবেন, যথেষ্ট ভাবে করতে পারবেন জান্নাতে। এখন আমার কাজ হচ্ছে, আপনার কাজ হচ্ছে মনোযোগ দিয়ে আল্লাহ তাআলার হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলা। বাদ দেন দুনিয়ার খাহিশাত অন্তর থেকে বের করে দেন। ইসলামের বিধান অনুযায়ী চলুন, ইসলামের বিধান অনুযায়ী চলুন। ইনশাআল্লাহ পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল খাহিশাত পুরো করে দিবেন। আসুন, আর উদাসীনতায় না থাকি, এখন থেকে মৃত্যুর আগে মৃত্যুর সামানা তৈরি করে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশাল এক জান্নাত দিবেন, যেখানে শুধু শান্তি আর শান্তি, দুঃখের কোনো ছোঁয়া থাকবে না। সুপ্রিয় দর্শক, আজকে ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি দিনের দাওয়াত হিসেবে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।